আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এই মুহূর্তের তাজা খবর, অবশেষে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছেন এবং তাদের কথাও শুনতে চেয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা সব সময় এবার খোলা, কিন্তু তার এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ। এই সরকারের সঙ্গে আলোচনা বসার পরিকল্পনা এখন আপাতত নেই, এমন দাবি করে বসেছেন এই সমন্বয়ক নাহিদ। আরও কি কি তথ্য দিল শেখ হাসিনা সরকারের এমন আহ্বানে, সে বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি তথ্য। দিকে এই আন্দোলন যেন অন্যদিকে এবার মোড় নিচ্ছে। এবার কি হতে যাচ্ছে দেশে, কেননা এবার কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা আমরা দেইনি, এটা একটি ভুয়া। অন্যদিকে নির্বিচারে হত্যাকাণ্ড এবার বদলে গেছে প্রেক্ষাপট। কি সেই প্রেক্ষাপট? তাহলে কি এবার সরকার পতন হয়েই যাবে? কেননা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই ছাত্র আন্দোলনকারীরা। এ সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কি ঘটতে চলছে এই দেশে? এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে আহ্বান জানালেন, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা আমি শুনতে চাই। আন্দোলনকারীরা যে কোনো সময় গণভবনে আসতে পারবে, তাদের জন্য গণভবনের দরজা এবার খোলা। আন্দোলনকারী শিক্ষার্থীদের গণভবনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। আগস্ট শনিবার সকালে গণভবনের পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পেশাজীবী, সংস্কৃতি সেবাজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন। শিক্ষক, আইনজীবী, সাংবাদিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সবার সঙ্গেও মত বিনিময় হবে। তিনি বলেন, সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশনও গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজও শুরু করেছে। এমনকি এই ঘটনার তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা ও আওতায় বাড়ানো হয়েছে। 3-4 বা 3 জন বিচারপতির দায়িত্বকেও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমার বিশ্বাস শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা আরও অশুভ রাজনীতির ঢাল হিসেবে যাতে ব্যবহার হোক, এটা জাতি চায় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবেও যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আহ্বানে এবার কি বললেন ছাত্র সমন্বয়করা? স্পষ্ট করে তার এই আহ্বানকে নাকচ করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই সমন্বয়ক নাহিদ। বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। শনিবার দ্য ডেইলি স্টারকে স্পষ্ট করে বলেছেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদ ডিবি হেফাজতে অনশন করেছি। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে বৈষম্যকারী বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ঘোষণা দিয়েছে, তারা সম্প্রতি হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তাদের 9 দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। 9 দফা দাবি আদায়ে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন হচ্ছে। গতকাল রাত 8টার দিকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই মাহিন সরকার এবং অনেকে ফেসবুক পোস্ট দিয়ে ওই বিষয়টি জানিয়ে দিয়েছেন। তাতে 9 দফার দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পুলকের পদত্যাগ দাবি করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তাদের। এই 9 দফা দাবির মধ্যে এই দফাগুলো তাদের পদত্যাগ করতে হবে। আসলেই কি এই পদত্যাগ সম্ভব? এখন তাদের আন্দোলন কতটুকু সফল হবে? এই পদত্যাগ যদি না হয়, বা তারা তো স্বেচ্ছায় পদত্যাগ করবে না, স্বেচ্ছায় পদত্যাগ করতে হলে অনেক আগেই করতে হতো, কিন্তু এখন যেহেতু স্বেচ্ছায় পদত্যাগ সম্ভব নয়, তাদের আন্দোলনের মাধ্যমে এই পদত্যাগ করতে হবে, যা বোঝা যাচ্ছে। এখন সময় গেলে বোঝা যাবে তাদের এই 9 দফা দাবিতে পূরণ করতে কতটুকু তারা সম্ভব হবে। কেননা আগামীকাল থেকেই এবার অসহযোগ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে এই ছাত্র শিক্ষার্থীরা এবং দেশবাসীকেও তারা আহ্বান জানিয়েছে, আপনারা বিদ্যুৎ বিল, তারপরে বিভিন্ন পানির বিল, গ্যাসের বিল সব দেওয়া বন্ধেরও আহ্বান জানান। এ সকল বিষয় এখন কতটুকু যুক্তিযুক্ত বা সার্থক হবে, সময় গেলেই বোঝা যাবে। এদিকে এবার কিন্তু যে বিষয়টা উঠে এসেছে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে, নির্বিচারে হত্যাকাণ্ড এবার বদলে গেছে সেই প্রেক্ষাপট। প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী বারবার বলেছেন, কোটা সংস্কারের সব দাবি মেনে নেওয়া সত্ত্বেও কেন শিক্ষার্থীরা এখনো বিক্ষোভ চালাচ্ছে। বারবার এমন প্রশ্ন প্রমাণ করছে যে সরকার ও আওয়ামী লীগ নেতারা এতটাই জনবিচ্ছিন্ন যে সত্য
গুরুত্বটা জেনেও তারা এর গুরুত্ব অনুধাবন করতে পারছে না। পুলিশ ও বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি বিবেচনাহীনভাবে গুলি 2 শতাধিকেরও বেশি মানুষ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। সমগ্র পরিস্থিতি পুরোটা বদলে গিয়েছে, সেটা তারা অস্বীকার করেছেন কিংবা ভুলে যেতে চাইছেন। এই ঘটনায় 150 জন নিহত হওয়ার বিষয়টি সরকারও স্বীকার করেছে। সম্প্রতি সহিংসতায় চোখে আঘাত পেয়ে ঢাকায় একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 4000 জন, যাদের মধ্যে 300 জনকে হাসপাতালের ভর্তি হয়েছে এবং 250 জনকে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে। তাদের বেশিরভাগই উভয়ই চোখের ছাড়ার গুলিতে আহত হয়েছে। এই ধরনের এ থেকে ধারণা করা যায় এরকম আহতর মোট সংখ্যা কত হতে পারে। গুলির আঘাতে কতজন মানুষ একটি বা উভয় হাত পাও হারাবেন সেই সংখ্যাও আমাদের জানা নেই। কতজন অস্ত্রোপচার করতে হবে তাও আমরা জানি না। আহতদের মধ্যে কতজন আবার স্বাভাবিক জীবনে ফিরবেন সেটাও জানি না। এইসব ঘটনা এমনই নির্বিচারে সহিংসতার প্রতিচ্ছবি, যেগুলো বিশ্বব্যাপী বিক্ষোভ দমনে পুলিশের প্রচলিত পদক্ষেপের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না। এইসব ঘটনা দেখা মাত্র গুলি করার চিন্তার প্রতিফলন। যে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের এক নেতা, আজকাল আলোচ্য বিষয় ন্যায় বিচার চাওয়া। সাধারণ মানুষ, শিক্ষার্থীদের হত্যা, জনমানুষের বিরুদ্ধে পুলিশ ও বিজিবিকে ঘাতকের ভূমিকায় নিয়োজিত করা, অসংখ্য মানুষকে গ্রেপ্তার, ব্লক রেড, বাড়িতে বাড়িতে তল্লাশি, মিথ্যা মামলা, বিক্ষোভকারীদের ঢালাওভাবে নৃশংসতা সৃষ্টিকারী রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে অপমান করার বিপরীতে ন্যায় বিচার, যে বিষয়টি সার্বিকভাবে শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তুলেছে এবং জনমনে ক্রোধ তৈরি করেছে, তা হলো একটি ভীতিকর পরিবেশ যার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা। এভাবে ব্যাপক তথ্য উঠে আসে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে এই হত্যাকাণ্ড ঘটানো নিঃসন্দেহে কোনো নাগরিক আন্দোলনের বিপরীতে সরকারের সবচেয়ে সহিংসতা প্রতিক্রিয়া। পুরো উপমহাদেশের এমন নজির আছে কি না সেটাও দেখার বিষয়। কিভাবে একটি বেসামরিক সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের দেশের মানুষের উপর এমন নির্মম হামলা চালাতে দিয়েছে তা চিন্তা করে আমরা শিউরে উঠি। এভাবে উঠে আসে তথ্য, যে দলটির আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কি কারণে আজ তারা এই পর্যায়ে এসে পৌঁছালো, কোন ধরনের জবাবদিহিতা ছাড়াই 15 বছর বেশি সময় ধরে তারা ক্ষমতায়, বিপুল সম্পদ গড়ার প্রলোভন, ক্ষমতার অপব্যবহার করে নিজেরাই এখন মনোভাব এমন জন্যই তাই। এদিকে সমন্বয়ক আসিফ তিনি যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আমরা দেইনি, এটি ভুয়া বিবৃতিতে কেউ বিভ্রান্ত হবেন না, এই আন্দোলন চলবে। সমন্বয়ক এই আসিফ মাহমুদ সরকারের 7 দিনের আলটিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি উল্লেখ করে বলেন, আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার করে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য আমরা ব্যাপকভাবে তৎপর। স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ঘটছে সেটি ভুয়া বিবৃতি, এই ভুয়া বিবৃতিতে কেউ বিভ্রান্ত হবেন না, এই আন্দোলন চলবে। সমন্বয়ক আসিফ তিনি বলেন আমাদের আজকে বিক্ষোভ মিছিল সারা দেশে এবং বিকেল 3টায় শহীদ মিনারে হবে। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা হয়েছে। আজকে অনুষ্ঠিত এরূপ রূপরেখা তুলে ধরা হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি বার্তা দেন।